আজ আমি বানাবো বাটার গার্লিক পনির অ্যান্ড গার্লিক রাইস। যদি কখনো খুব কম সময়ে একটু আলাদা রকম টেস্টি খাবার খেতে ইচ্ছে করে তাহলে এই বাটার গার্লিক পনির আর গার্লিক রাইসটা একবার বানিয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলো প্রথমেই বানাবো বাটার গার্লিক পনির। তো এখানে সেজন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একটা জায়গার মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি অরগ্যানো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। সব জিনিসগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশালে ঠিকঠাক মিশবে না, এইভাবে যদি একটু টস করে মিশিয়ে নাও ভালো মতন মিশে যায়। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে তারপরে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তেল দিয়ে তার মধ্যে এই পনিরগুলো এক এক করে এখানে দিয়ে দেব। তো একসাথে ছেড়ো না, এইভাবে এক এক করে ছাড়বে, তাহলে পনিরগুলো খুব ভালো ভাজাও হবে আর একটার সাথে একটা পনির লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে আর পনিরগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তো যখন একটা সাইড একটু হালকা কালার চলে আসবে তখন এটাকে উল্টে দেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, দেখো একটু হালকা যেন কালার চলে এসেছে। তো যখন দেখবে এরকম হালকা কালার চলে এসেছে তখন পনিরগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেবে। তো চলো পনিরগুলো দেখো কালার চলে এসেছে, এবার আমি এগুলোকে আলাদা জায়গার মধ্যে বের করে নিচ্ছি। তোমরা চাইলে এই যে তেলটা এটাকে বের করে আলাদা জায়গার মধ্যে রেখে দিতে পারো বা এই তেলের মধ্যেই দিয়ে দিতে পারো বাটার। তো আমি এই তেলের মধ্যেই মোটামুটি 2 চামচ এখানে বাটার অ্যাড করে দিচ্ছি। এবার এই বাটারটা বেশি কিন্তু পোড়ালে হবে না, বাটার থাকতে থাকতে মানে বাটার গলতে গলতে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহিন করে কুচি করে নিয়েছি। তো এইভাবে কুচি করে পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে আর পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই, একটু হালকা কালার চলে এলে এখানে আমরা দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। রসুনটাকেও কিন্তু একদম দেখো মিহিন করে কুচি করে নিতে হবে। তোমরা এগুলোকে চপার দিয়ে যদি চপ করে নাও তাহলে কিন্তু খুব ভালো কুচি হয়ে যায়। তো রসুনটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু হালকা কালার আসে যেন সেই হিসাবে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো এখানে যে বাটারটা আমরা ইউজ করেছি তার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যাচ্ছে। তো এবার এখানে আমরা দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দা দিলে গ্রেভিটা একটু ঘন হবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে, একদম পনিরটা খেতে আলাদা রকম লাগবে। তো ময়দাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখবে যখন এরকম একটা ফেনা তৈরি হয়ে যাবে আর ময়দার গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব জল। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে 1 বাটি জল নিয়েছি, পুরো জলটা এখানে অ্যাড করে দিলাম। গ্রেভিটা তোমরা চাইলে একটু বেশি রাখতে পারো বা এরকম একদম মাখা মাখাও করে দিতে পারো। তো এবার এখানে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণ অরগ্যানো দিয়ে দেব। তো মোটামুটি 1/2 চামচের মতন। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দেব। তো এই গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ গ্রেভিটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দেব পনিরগুলো অ্যাড করে দিয়ে খুব বেশি ফোটাবার দরকার নেই, একটু 1 থেকে 2 মিনিট ফুটে গেলেই পনিরটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো পনিরের গ্রেভিটা দেখো খুব সুন্দর কিন্তু মাখা মাখা হয়েছে। তো এবার এখানে ওপর থেকে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। বাস আমাদের বাটার গার্লিক পনির একদমই কিন্তু রেডি। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের বাটার গার্লিক পনির একদম রেডি। তো দেখতেই পেলে এটা বানানো কতটা সহজ আর কত তাড়াতাড়ির মধ্যে এই বাটার গার্লিক পনির তৈরি হয়ে যায়।
তো চলো গ্যাসটা অফ করে দিয়ে এবার গার্লিক রাইসটা বানিয়ে নিই। তো এখানে 1 চামচ আমি বাটার দিলাম আর 2 চামচ এখানে একদম মিহিন করে কাটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। খুব বেশি ভাজার দরকার নেই। এবার এখানে কিছুটা ক্যাপসিকাম আর গাজর আমি একদম কুচি করে নিয়েছি, যতটা সম্ভব সেখানে এগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তো দেখো এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাজলে এরকম একটা কালার চলে আসবে। তো যখন এরকম একটা কালার চলে আসবে, একটু দেখবে হালকা কাঁচা ভাব থাকবে, তখন এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মানে আগে থেকে ভাতটা করে রেখেছি সেই ভাতটা এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, তোমরা নর্মাল চালেও বানাতে পারো, তবে বাসমতি রাইসের কিন্তু এই গার্লিক রাইসটা ভালো তৈরি হয়। ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণ অরগ্যানো। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে মিশিয়ে নিলে দেখো এটা সুন্দর একটা কালার চলে আসবে। এবার এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। বাস আমাদের গার্লিক রাইসও একদম রেডি। এটাকেও তোমরা বাটার গার্লিক রাইস বলতে পারো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এবার চলো এটাকে সার্ভ করি। তো তোমরা এইভাবে যদি বাড়িতে কোনো অতিথি আসে হঠাৎ করে, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বানিয়ে দিতে পারো। আর এই যে বাটার গার্লিক রাইস আর বাটার গার্লিক পনির অতিথি খেয়ে কিন্তু নাম করবেই করবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাহলে বুঝতেই পারছো দেখতে যখন এতটা সুন্দর হয়েছে তাহলে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো মানে চেটে মুচে খাবে, সেটা তো আর বলারই নেই। তো চলো আজকের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো। তো চলো টাটা, বাই বাই।